হ্যালো গাইজ, দি 100 গার্লফ্রেন্ড হো রিয়েলি লাভের 3 নম্বর এপিসোডের মধ্যে স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের হাকারিকে দেখানো হয়। সে বলে, আমার আম্মু অনেক ভালো, সে ছোটবেলায় আমাকে অনেক ভালোভাবে লালন পালন করেছে। তারপরে আমাদের প্রেজেন্টেশন দেখানো হয়। সেখানে হাকারির মুখ অদ্ভুত হয়ে আছে, কারণ হারি অনেকগুলো বাচ্চাদের ড্রেস নিয়ে আসে আর বলে, আমি চাই তোমরা এটা পড়ো। রেন্তারও এটা শুনে সেটা পড়তে লাগে আর বলে, আহারি সান এটা আমার জন্য বানিয়েছে, তো আমাকে এটা পড়তেই হবে। আহারি এটা দেখে বলে, আরে এটা টানাটানি করলে ছিঁড়ে যাবে, আর এটার জন্য আমাদের কাছে একটি প্ল্যান আছে। কুসুরি চান একটি মেডিসিন বানিয়েছে যেটা আমাদের বাচ্চা বানিয়ে দিবে। কুসুরি বলে, এটা একদম সেফ। এটা শুনে কুরুমি আর কারণে নার্ভাস হয়ে যায় আর বলে, আমরা এটা একদমই পড়বো না। এটা শুনে হাহারি বাচ্চাদের মতন কান্না করতে লাগে আর বলে, আমি আম্মু আম্মু খেলতে চাই। তখনই হাকারি বলে, আম্মু আপনি এটা কি করছেন? আপনি সবার সামনে বাচ্চাদের মতন ব্যবহার করতে পারেন না। আপনি এটা ভেবেছেন যে আপনার মেয়ের কেমন লাগে? এটা শুনে হারি বলে, হাকারি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুলে গেছিলাম সবার আগে তুমি আমার মেয়ে। আর সেখানে পরিস্থিতি অনেক সিরিয়াস হয়ে যায়। তখনই সেখানে একটি বিড়াল চলে আসে আর পরিস্থিতি ঠিক করার জন্য কুকুরে সেই বিড়ালটির উপরে মেডিসিন ব্যবহার করে, কিন্তু বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায় আর মেডিসিনটি সেখানে পড়ে যায় এবং সেখানে একটি ব্লাস্ট হতে লাগে। রেন্দারও হাকারিকে বাঁচিয়ে নেয় আর ব্লাস্ট হওয়ার পরে তারা সামনে তাকিয়ে দেখে বাকি সবাই বাচ্চা হয়ে গেছে। এটা দেখে রেন্দারও লজ্জা পেয়ে যায় আর বলে, সবাইকে জামা কাপড় পরাও, আমি আমার গার্লফ্রেন্ডদের কাপড় ছাড়া দেখতে পারবো না। এটা শুনে হাকারিও লজ্জা পেতে লাগে আর বলে, সে অনেক ভালো বয়ফ্রেন্ড। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন মিলে তাদেরকে জামা কাপড় পরাতে থাকে আর হাকারি মনে মনে বলে, আমার মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গিয়েছে আর এইগুলো আমাদের বাচ্চা। আর রেন্দারও বাচ্চাদের দেখে বলে, এরা সবাই অনেক কিউট। তখনই তার মনে পড়ে আর সে বলে, এরা সবাই এখনো বাচ্চা, এদেরকে এখনই মেডিসিন দেওয়া ঠিক হবে না, আমাদের 1 ঘন্টা পর্যন্ত এদেরকে সামলাতে হবে। তখনই রেন্দারো শিজুকাকে দেখতে পাই আর শিজুকা রেন্দারোকে দেখে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু রেন্দারো তাকে দৌড়ে ধরে ফেলে আর শিজুকা তাকে দেখে কান্না করতে লাগে। রেন্দারো তার কান্না থামানোর চেষ্টা করতে থাকে। তখনই কুরুমের ক্ষুধা লাগে আর সে হাকারের বুফস দেখে খাবার চেষ্টা করতে লাগে এবং এদিকে নানো দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগে, কিন্তু রেন্দারো তাকে ধরে ফেলে আর বলে, এমনটা করো না। কিন্তু নানো তার চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়। এর কারণে রেন্দারো অনেক ব্যথা পায় আর কুসুরি রিভার্স মেডিসিন খেতে লাগে, কিন্তু রেন্দারো তাকে উঠিয়ে নেয়। আর অন্যদিকে কারানে আর কুরুমি একে অপরের সাথে ঝামেলা করতে শুরু করে দেয় যে কে আগে হাকারির বুপস খাবে। এটা দেখে হাকারি তাদেরকে শান্ত করার জন্য তাদেরকে বকাবকি করে, সেই জন্য তারা দুজন জোরে জোরে কান্না করতে লাগে। আর এটা দেখে হাকারি বুঝতে পারে না সে এখন তাদেরকে কিভাবে সামলাবে। তখনই সেখানে হাহারি আসে আর হাকারির উপরে উঠতে লাগে। হাকারি তাকে মানা করে, কিন্তু হাহারি কোনো কথা শুনে না আর তার উপরে উঠতে থাকে। তার উপরে উঠে তার চুল ধরে। এর কারণে হাকারি অনেক ব্যথা পায়, কিন্তু সে কোনো কিছু করতে পারে না। তখনই সে দেখে হাহারি তাকে শাবাশি দিচ্ছে। এর কারণে হাকারির অনেক ভালো লাগে। তখনই তার হাত থেকে কারানে আর কুরুমি পিছলে যায়, কিন্তু সময় মতন রেন্দারো এসে তাদেরকে ধরে নেয় আর বাকি সবাই রেন্দারোকে পড়তে দেখে হাসতে লাগে। এটা দেখে রেন্দারো বলে, আমি এখন বুঝতে পেরেছি। তারপরে আমাদের দেখানো হয় রেন্দারো ইচ্ছা করে তাদের সামনে পড়তে থাকে আর রেন্দারোকে পড়তে দেখে তাদের অনেক ভালো লাগে আর রেন্দারো তাদের সামনে পড়তে থাকে যেন তারা তাকে দেখে মজা নেয় আর একটি জায়গায় শান্ত হয়ে বসে থাকে। তারপরে আমাদের দেখানো হয় সন্ধ্যা হয়ে যায় আর রেন্দারোর অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কিন্তু তারা সবাই হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। তারপরে হাহারি রেন্দারোকে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমি এখন বুঝতে পারছি বাচ্চা সামলানো অনেক কঠিন। রেন্দারো বলে, হাহারি আমাকে একবার একটি কথা বলেছিল। হাকারি বলে, কি? আমাকে সামলাতে অনেক সমস্যা হয়েছিল? রেন্দারো বলে, না, সে আমাকে বলেছিল তার বেঁচে থাকার একটি কারণ, সেটা তুমি, তুমি তার জন্য অনেক স্পেশাল। হাকারির এটা শুনে অনেক ভালো লাগে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় মেডিসিনের প্রভাব শেষ হয়ে যায় আর হাহারি কান্না করতে থাকে আর বলে, আমি চেয়েছিলাম তোমরা সবাই বাচ্চা হয়ে যাও, কিন্তু আমি নিজেই বাচ্চা হয়ে গেছিলাম। তখনই হাকারি বলে, আম্মু সেই সময় খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিন। হাহারি বলে, হাকারি তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, ক্ষমা তো আমার চাওয়া উচিত, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার তোমার ফিলিংস ভালোভাবে বোঝা লাগবে। হাকারি বলে, না, আপনি আমার সাথে যেমনই ব্যবহার করেন না কেন, আপনি আমার আম্মু আর আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনার অনেক সম্মান করি, কারণ এর আগে আপনি কখনো আনন্দ করেননি আর নিজের জীবন ভালোভাবে এনজয় করতে পারেননি। আপনি যখন থেকে রেন্দারের সাথে দেখা করেছেন তারপর থেকে আপনি নিজের জীবন এনজয় করা শুরু করেছেন। সেই জন্য আমি চাই আপনি আপনার জীবন ভালোভাবে এনজয় করেন। আপনি আমার জন্য আপনার জীবন এনজয় করেননি, সেই জন্য এখন নিজের জীবন এনজয় করেন, নিজেকে আর আটকানোর কোনো দরকার নেই। এটা শুনে হাকারি অনেক খুশি হয় আর হাকারিকে ধন্যবাদ জানাই। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন তারা সবাই ছাদে বসে থেকে
থেকে খাওয়া দাওয়া করতে থাকে। আর কুরুমি খাবার খেতে খেতে অনেক খুশি হয়। তখন হাকারি বলে, তুমি যখন খাবার খাও তখন তোমার চোখ অনেক উজ্জ্বল হয়ে ওঠে, একদম ডায়মন্ডের মতন। কুরুমি বলে, শিজুকা আর নানোর চোখ আমার থেকেও বেশি সুন্দর। শিজুকা বলে, না, হাকারি-সান আর হাহারি-সানের আমার থেকে বেশি সুন্দর। নানো বলে, কুসুরি-চানের চোখগুলা বেশি সুন্দর। কুসুরি বলে, না, আমার মনে হয় কারানে-চানের চোখ বেশি সুন্দর, তার চোখগুলা রানের মতন। কারানে রেগে বলে, তুমি কি আমার সুনাম করছো নাকি আমাকে অপমান করছো? তখন হাহারি বলে, যদি চোখের কথা বলা হয় তাহলে আমার মেয়ের চোখগুলা সব থেকে বেশি সুন্দর। হাকারি বলে, আমি কখনো আমার মেয়ের চোখ দেখিনি। শিজুকা হাহারিকে বলে, আপনার মেয়ের চোখগুলা কি কালারের? হাহারি বলে, তার চোখের কালার একদম রেনবোর মতন। কুসুরি এটা শুনে এক্সাইটেড হয়ে যায় আর মেয়ের কাছে গিয়ে বলে, আমি আপনার চোখ দেখতে চাই, প্লিজ আমাকে আপনার চোখ দেখান। মেয়েট বলে, আমাকে সবসময় হাহারি ম্যামের সাথে থাকতে হবে, সেজন্য আমাকে সবসময় শান্তভাবে থাকতে হবে, তাই আমি এটা করতে পারবো না। হাহারি বলে, আরে কোনো সমস্যা নেই, আমি পারমিশন দিচ্ছি, তুমি তোমার চোখ দেখাতে পারো। এটা শোনার পরে মেয়েটি তার চোখ খোলার চেষ্টা করে, কিন্তু সে তার চোখ খুলতে পারে না আর বলে, অনেক সময় ধরে আমার চোখ বন্ধ রাখার কারণে আমি আমার চোখ খুলতে পারছি না। এটা বলে সে দৌড়াতে লাগে আর বলে, আমি আমার চোখের পাতা কেটে নিয়ে আসছি যেন আমি আমার চোখ দেখাতে পারি। এটা শুনে রিন্তারু আর হাহারি নার্ভাস হয়ে যায় আর বলে, তোমার এমনটা করার কোনো দরকার নেই। তারপরে হাহারি বলে, মেয়েটা তো লয়াল হয় যে সে তার মালিকের জন্য যে কোনো কিছু করতে পারে। কুরুমি বলে, তুমি যদি তোমার চোখ খুলতে না পারো তাহলে তুমি তোমার কাজ কিভাবে করো? মেয়েট বলে, আমি সবসময় সেন্স করে এবং গন্ধ শুনে আমার কাজ করার চেষ্টা করি। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটি ফুলের টপ পড়ে আর মেয়েট দৌড়ে গিয়ে সেটি ধরে নেয়। এটা দেখে কারানে রেগে যায় আর বলে, আকাশ থেকে কিভাবে টপ পড়ছে? তখনই শিজুকার মাথায় একটি আইডিয়া আসে আর সে মেয়ের কাছে গিয়ে বউ করে ওঠে, কিন্তু এটা দেখে সেখানে থাকা কেউ কোনো কিছুই বুঝতে পারে না। আসলে সে তাকে ভয় দেখাতে চেয়েছিল যেন মেয়ের ভয় পেয়ে তার চোখ খুলে ফেলে, কিন্তু তাকে দেখে কেউ ভয় পায় না। এটা দেখে সে লজ্জা পেতে লাগে আর রিন্তারও এটা বুঝতে পারে আর তাকে শান্ত করার জন্য সে ইচ্ছা করে ভয় পেয়ে নিচে পড়ে যায় আর তাকে দেখে সবাই বুঝতে পারে শিজুকা তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এটা দেখে কুসুরি একটি কেমিক্যাল বের করে আর বলে, এটা ইউজ করলে শরীর গলে যায়। রিন্তারও বলে, আমি তোমাকে মানা করেছিলাম না যে তুমি এসব ইউজ করবে না? তখনই নানো একটি চাকু বের করে আর বলে, এবার আমি এটা দিয়ে কাজ করব। এটা বলে সে মেয়েদের পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দেয় আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং মরার আগে মেয়েট বলে, আমি মরার আগে হারিস আমাকে ধন্যবাদ জানাতে চাই। তখনই নানো চাকু বের করে ফেলে আর বলে, আমি চাকু মারার আগে চাকুটি বন্ধ করে ফেলেছিলাম, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা শুধু একটি নাটক ছিল। আর এইসব দেখে সবাই অনেক ভয় পেয়ে গেছিল। তারপরে কুরুমি সোজা গিয়ে মেয়েটকে একটি বিস্কিট দেয়। মেয়েট বলে, আমি এটা খেতে পারবো না, কিন্তু হারি তাকে পারমিশন দিয়ে দেয়। তারপরে মেয়েট সেটি খেতে লাগে আর কুরুমি তাকে খেতে দেখে বলে, আমি তো জানতাম কেউ মজাদার কিছু খেলে তার চোখ বড় বড় হয়ে যায়। এটা শুনে কারণে রেগে যায় আর বলে, এটা শুধু তোমার সাথে হয়। তারপরে রেন্তারও বলে, আমি শুনেছি কেউ যখন খুশি হয় তখন তার চোখ খুলে যায়। এটা শুনে হাকারি বলে, আপনি কি করলে খুশি হন? আপনি কি করলে খুশি হন? মেয়েট বলে, হারিস আমার যখন খুশি হয় তখন আমি খুশি হই। হাকারি হারিকে বলে, আম্মু আপনি কখন খুশি হন? হারি বলে, আমি রেন্তারও আর তোমাদের কিস করলে খুশি হই। এটা শুনে হাকারি কারানেকে জোর করে আর তার আম্মুর সাথে কিস করার জন্য নিয়ে আসে। কারানে তাকে মানা করে, কিন্তু তাও হাকারি তাকে জোর করে নিয়ে আসে। তারপরে কারানে ভাবুক হয়ে যায় আর তার আম্মুকে কিস করার জন্য যেতে থাকে। তখনই হাকারি তাকে ছুঁড়ে মারে আর বলে, আমি তো শুধু মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গিয়েছো। আর রেন্তারও এসব দেখে অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে লাগে, সে খুশি হওয়ার পরেও নিজে চোখ খুলেনি, দুঃখ পাওয়ার পরেও তার চোখ খুলেনি, তো এখন আমাকে কোনো কিছু করতে হবে যেন আমার গার্লফ্রেন্ডরা তার চোখ দেখতে পারে। তারপরে তার মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, আমি শুনেছি কেউ যখন হাসে তখন তার চোখ খুলে যায়। কারণে বলে, কিন্তু সে তো হাসছেই। রেন্তারও বলে, আমি নর্মাল হাসির কথা বলছিলাম না, আমি জোরে জোরে হাসির কথা বলছি। কারণে বলে, কিন্তু তুমি এটা কিভাবে করবে? রেন্তারও বলে, আমি তাকে ফানি একটি জোক শোনাবো। তারপরে সে তাকে জোক শোনাতে লাগে। জোক শুনে মেড সাধারণভাবে হাসতে লাগে আর রেন্তারও লাস্টে বলে, এই জোকটি আমাকে হারিসান শুনিয়েছিল। এটা শুনে সেই মেয়েটি তার চোখ খুলে আর তার চোখ সত্যি রেনবোর মতন থাকে এবং রেন্তারোর মেড যখনই তারা একে উপরে চোখে দিকে তাকায় তখনই তাদের বডিতে শক লাগে আর শক লাগার কারণে রেন্তারো বুঝতে পারে এটা তার আরেকটি সোলমেট। আর অন্যদিকে সব মেয়েরা মেয়েদের চোখ দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, সে তার চোখ কি করে খুললো? রেন্তারো বলে, তোমরা তো দেখেছো এই মেড কতটা লয়াল, তো সে তো হারিসানের চোখ শুনলে হাসবেই। এটা শুনে তারা সবাই বলে, রেন্তারো তুমি তো অনেক বুদ্ধিমান। আর এইদিকে সেই মেয়েটি অনেক লজ্জা পেতে থাকে। এটা থেকে হারিয়ে বলে, মেড তুমি কি রেন্তারোর ফেস দেখে প্রেমে পড়ে গিয়েছো? এটা শুনে বাকি মেয়েরা অনেক অবাক হয় আর বলে, আমি এটা বুঝতে পেরেছি। তারপরে তারা সবাই বলে, মেয়েরা আমাদের সাথে থাকতে পারে, আমাদের কোনো সমস্যা
সমস্যা নেই, কারণ সে অনেক ভালো। কিন্তু তখনই মেট বলে আমি এটা করতে পারবো না, কারণ রেন্তারো কুন আমার মিস্ট্রেসের বয়ফ্রেন্ড, সেজন্য আমি মরে গেলেও তার সাথে কোনো অবৈধ সম্পর্ক রাখতে পারবো না। এটা শুনে হারি বলে তোমার এটা করা ঠিক না, তোমার নিজের ফিলিংস আগে রাখতে হবে। এটা শুনে সেই মেয়েটি বলে আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে রেন্তারো সামা, আমি কি আপনার সাথে রিলেশনশিপে আসতে পারি? এটা শুনে রেন্তারো অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে আমি জানতাম না যে আমার পাশেই আমার আরেকটি গার্লফ্রেন্ড ছিল। সে এটা বলতে থাকে আর অনেক নার্ভাস হতে থাকে। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।